নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল মিস্টার হেভি বিল ফুড। তো বন্ধুরা, আজ আমরা আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার দিতে, একটা নতুন রেসিপি নিয়ে। তো আমরা আজ বেরিয়ে পড়েছি আমাদের রেসিপি সরঞ্জামগুলো সংরক্ষণ করার জন্য। মাঠে চলে এসেছি, আপনারা দেখতে। তো আজকে আমরা একটা খুবই ইউনিক এবং আলাদা রকমের রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেটা গ্রামের সমস্ত খাল বিলে পাওয়া যায় এমন একটা সবজি বা একটা শাক, খুবই জনপ্রিয় একটা শাক, যেটা দিয়ে আমরা আজকে রেসিপিটা তৈরি করতে চলেছি। তো চলুন সেই মূল্যবান শাকটাকে আপনাদেরকে দেখাই। এটাই হচ্ছে সেই শাকটা, এটার নাম হচ্ছে, আমাদের এখানে আমরা এটাকে বলে থাকি খুবই পরিচিত। তো আমরা চলে এসেছি একটা খালের পাড়ে, যেখান থেকে আমরা এই সুন্দর শাকটাকে সংরক্ষণ করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা অন্যান্য শাকের মতো, বাট এটা একটু আলাদা রকম, একটু মোটা, এবং এর ভেতরটা খুবই ফাঁপা থাকে আর পাতাগুলো একটু চৌকো থাকে। এবং এটা বিভিন্ন প্রকার বা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা যায়। তো আজকে আমরা একটা নতুন রেসিপি বা নতুনভাবে এটাকে ট্রাই করার চেষ্টা করছি এবং আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করছি। তো আমরা এই হেলেঞ্চাগুলো দিয়ে আজকে একটা চপ তৈরি করতে চলেছি। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আমরা কীভাবে চপটা তৈরি করি। তো আপনারা জানেন আমাদের ভিডিওতে আমরা সাধারণত মাঠে জঙ্গলে করে থাকি। তো আজকের ওয়েদারটা দেখাচ্ছি আপনাদের, কার্তিক মাসের বেলা, মানে বাংলাতে এটা কার্তিক মাস চলছে। তো আকাশটা খুবই পরিষ্কার এবং না গরম না ঠান্ডা, খুবই রোমান্টিক একটা ওয়েদার। তো এই সুযোগে আমরা ভাবলাম একটা সুন্দর রেসিপি তৈরি করে ফেলি। তো সেই হিসেবে আমরা আজকে চলে এলাম হেলেঞ্চা শাকের চপ তৈরি করতে। তো আমরা সবার প্রথমে কলার পাতা কেটে নিচ্ছি কলা ক্ষেত থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুবই অনেক বড় ক্ষেত। আমরা আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে এই ক্ষেতটাতে দেখিয়ে থাকি, কারণ এটা খুবই বড় এবং সুন্দর একটা পরিবেশ। তো আমরা এটাকে নিয়ে কেটে নিয়ে আমাদের রেসিপির তৈরি করার স্থানে চলে যাচ্ছি। তো এবার আমরা কাটিং বোর্ডটাকে সুন্দরভাবে কেটে নেব, যেটা আমাদের খুবই একটা প্রয়োজনীয় জিনিস। এটা আমরা সমস্ত সময় ব্যবহার করে থাকি। এবং ক্ষেত থেকে তুলে নিয়ে আসা সেই কলা পাতাটাকেও সুন্দর করে কেটে নিচ্ছি, যাতে এর উপরে লেগে থাকা নোংরাগুলো চলে যায়। তো এবার আমরা কাটিং বোর্ডটাকে সুন্দর করে মেলে দিয়েছি। এপাশে আমাদের রাঁধুনি তৈরি। তো আমরা সবার প্রথমে খাল থেকে নিয়ে আসা হেলেঞ্চাগুলোকে সুন্দরভাবে কেটে নেব। তো আমরা সবার প্রথমে এর বড় বড় পাতাগুলো ফেলে দিচ্ছি। আর হেলেঞ্চা শাক একটু তেতো, এটা হাড়ের পেশেন্টের জন্য খুবই উপকারী একটা সবজি, এবং গ্রামে এটা খুব পরিমাণে পাওয়া যায়, যেটা জলে হয়ে থাকে, জলাশয়তে, যেখানে জল জমে থাকে সেখানে হয়ে থাকে। তো আমরা খুব সহজে এইগুলো পেয়ে গেছি। তো সবার প্রথমে আমরা এর ছোট কচি পাতাগুলো ফেলে দিয়েছি এবং সেগুলো কেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আমাদের হেলেঞ্চা পাতাগুলো আমরা চেষ্টা করছি যতটা সুন্দরভাবে কেটে নিয়েছি। এটা পুরোপুরি রেসিপি তৈরির জন্য রেডি। তো আমরা চেষ্টা করেছি, যতটা পাতা অনেক বড় ছিল, আপনারা দেখেছেন
সেগুলোকে আমরা ফেলেছি। এবার এগুলোকে আমরা সুন্দর করে ধুয়ে নেব জল দিয়ে, কারণ এগুলো যেহেতু জলের উপরে হয়, জলের ভেতরে নয়, তো সেহেতু এর উপরে লেগে থাকা সমস্ত ধুলোবালিগুলো আমরা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কেটে রাখা হেলেঞ্চাগুলোকে আমরা এবার ঝুড়ির ভিতরে উঠিয়ে রাখছি, যাতে এর জলগুলো আস্তে আস্তে করে ঝরে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঝুড়ির উপরে শাকগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখছি। তো আমাদের এই পর্বে আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ শাকটাকে পরিষ্কার করে রাখার, এবং সেটা হয়েছে। এবার আমরা নিয়ে আসলাম একটা খালি বাটি, যার মধ্যে আমরা পরবর্তী পর্ব শুরু করতে চলেছি। মানে রেসিপি তৈরির জন্য অন্যান্য উপকরণগুলো আমরা ব্যবহার করতে চলেছি। সর্বপ্রথম আমরা আপনাদের আমাদের মশলার কৌটোগুলোকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মশলার কৌটোগুলো আমরা প্রথমে খুলে নিয়েছিলাম। তো এবং সেগুলো খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করছি। এগুলো ছিল বিভিন্ন প্রকার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার পাউডার এবং কালো জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, বিভিন্ন উপকরণ। এবার আমরা সর্বপ্রথমে সবথেকে মূল্যবান এবং রেসিপির মূল উপাদান মূল উপাদান সেটা হচ্ছে বেসন। তো আমরা একটা খালি বাটিতে পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরিমাণ মতন বেসন নেওয়া হয়ে গেছে। তো বেসনে আমরা এবার মিক্সড করব পরবর্তী সমস্ত আমাদের মশলাগুলো। আমরা এক এক করে সমস্ত মশলাগুলোকে আপনাদের সামনে বেসনের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এতে আমাদের চপের কালার এবং টেস্ট দুটোই খুব সুস্বাদু হবে এবং দেখতেও খুব সুন্দর হতে হবে, যার জন্য আমরা এই সমস্ত মশলাগুলো ব্যবহার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এক এক করে আমরা হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সমস্ত মশলাগুলো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, যেটা রেসিপিটাকে টেস্টি করে তুলবে। সামান্য পরিমাণে লবণ, এটা হচ্ছে বিট লবণ, এবং সামান্য পরিমাণে দিয়ে দিলাম যেটা রেসিপিটাকে আরও টেস্টি করে তুলবে। তো এইবার মশলাগুলোকে আমরা খুব সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যাতে সমস্ত মশলাগুলো বেসনের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এবং বেসনের কালারটাও চেঞ্জ করে ফেলবে। তো আমরা চেষ্টা করছি সমস্ত বেসনটাকে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে দেওয়া। তো আমাদের মশলাগুলো বেসনের সঙ্গে মিশানো হয়েছে। এবার আমরা জল দিয়ে দেবো। তো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার বেসনটাকে একটু সময় নিয়ে জলের সঙ্গে মিক্সড করব। আপনারা জানেন যে জল এবং বেসন মিক্সড করতে একটু সময় লাগে, কারণ বেসনের ভিতর বেসনটা খুব মসৃণ হয়, যার কারণে ভিতরে হাওয়া থেকে যায়। তো অনেক সময় বেসন এবং জল মিক্সড করতে খুবই একটু টাইম লাগে। তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব দ্রুত বেসন ও জলটাকে সুন্দরভাবে মিক্সড করে দেওয়ার। তো আমাদের বেসন ও জল বেসনটা মাখানো হয়েছে। এবার আমরা এর উপরে পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমরা উনুনটাকে জ্বালিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কড়াই দিয়ে দিচ্ছি আমরা উনুনের উপরে। এপাশে আগুন জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন উনুনে খুব সুন্দরভাবে আগুন জ্বলছে।
আমরা এবার পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দিলাম। তাহলে বন্ধু তেল গরম হচ্ছে, এবার তাহলে চলুন আমরা এবার আমাদের চপগুলোকে সুন্দরভাবে ভেজে নিই। তো চলুন আমরা রেসিপিটা ভাজা শুরু করি, মানে হেলেঞ্চা শাকের বড়াটা চপটা ভাজা শুরু করি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। তো আমরা এবার এক এক করে চপটা ছেড়ে দিচ্ছি। তো আমরা সবার প্রথমে আমাদের ফার্স্ট রাউন্ডের প্রথম চপটাই ছেড়ে দিয়েছি। ফার্স্ট রাউন্ড বলার এখানে একটাই কারণ, যেহেতু আমাদের কড়াইটা খুবই ছোট এবং আমাদের শাকের পরিমাণ একটু বেশি, শাক বা বেসনের পরিমাণ সামান্য বেশি, সেহেতু আমরা দুটো রাউন্ডে এই চপগুলোকে ভেজে নেব। তো প্রথম রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় মানুষের সাইজে চপগুলো তৈরি হয়ে যাচ্ছে এবং ভাজা শুরু হয়ে গেছে। তো এখানে একটা সমস্যা দেখা যাচ্ছিল, যেহেতু আমাদের কড়াইটা একটু ছোট ছিল, সেহেতু চপগুলো খুব গায়ে গায়ে লেগে যাচ্ছিল এবং এগুলো ছাড়ানো একটু মুশকিল হয়ে যাচ্ছিল। তো সেটা আপনারা দেখতেই পাবেন ভিডিওতে। তো কোনো প্রবলেম নেই, আমরা এটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব এবং ছাড়িয়ে নিয়েছি তো এবং পাল্টিও করে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই টেস্টি একটা রেসিপি আমরা আজকে আপনাদেরকে উপহার দিতে চলেছি এবং দিচ্ছি। তো সেহেতু চপগুলোকে গরম তেলের উপর খুব সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে একটু সময় চপগুলো ভাজা হওয়ার পরে যখন একটু লাল লাল হয়ে যায়, তখনই আমরা এটাকে নামিয়ে নেব। তো চলছে আমাদের ফার্স্ট রাউন্ডের চপগুলো ভাজা। তো বন্ধুরা আপনারা দেখবেন একটু সময় 2 মিনিট ভাজা হওয়ার পরে এর কালারগুলো খুব চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি, কারণ এগুলো নামানোর সময় হয়েছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তো চলুন এগুলোকে আমরা আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। প্রথম রাউন্ডের চপগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি, এবার আমরা সেকেন্ড রাউন্ডের চপগুলো দিয়ে দেব। তো আপনারা দেখুন আমরা সেকেন্ড রাউন্ডের চপগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। সেকেন্ড রাউন্ডে ফার্স্ট চপটা দিয়ে দিলাম। তো চলছে আমাদের এবি বুলফুডের আজকের রেসিপি হেলেঞ্চার চপ, যার সেকেন্ড রাউন্ড বা শেষ রাউন্ড চলছে। সেটাই আমরা আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি, আমরা কীভাবে খাল থেকে হেলেঞ্চা সংগ্রহ করে আপনাদের সামনে সেটা দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলছি। তো বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের লাইকই আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো আমাদের এই ছিল আজকের রেসিপি হেলেঞ্চা শাকের চপ বা বড়া। বাড়ির পাশে খাল বিল থেকে সংগ্রহ করা হেলেঞ্চা শাকের চপ, খুবই সহজ পদ্ধতিতে আমরা এটা আপনাদেরকে তৈরি করে দেখালাম। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে নতুনভাবে। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে সমস্ত কিছু ফ্রেশ এবং টাটকাভাবে দেখানো, যে আমরা কীভাবে গ্রামের মানুষ এটাকে রান্না
করে রেসিপি হিসেবে তৈরি করে খাই। টাটা। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।